কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই দেখো ছোট করে সিন কাফ তা তালিকা আছে না? কাল্লা বাল রানা আলা, এখানে থামছনি, হ্যাঁ অল্প সময় থামছো, এটাকে সাক্তা বলা হয়। কি বলা হয়? সাক্তা। কোরআনুল কারীমের ভিতরে 4 জায়গায় সাক্তা আছে। কয় জায়গায়? 4 জায়গায়। ইমাম হাফস রাহিমাহুল্লাহ তাআলার মতে 4 জায়গায়। একটা হচ্ছে সূরা কাহাফের প্রথম এবং দ্বিতীয় আয়াতে, প্রথম এবং দ্বিতীয় আয়াতে, প্রথম আয়াতের শেষে, দ্বিতীয় আয়াতের শুরুতে, মানে অক্ফের স্থানের উপরে দায়রার চিহ্নর উপরে একটা কি লেখা আছে? সূরা কাহাফের সাক্তা লেখা আছে। এরপরে আরেকটা আছে হচ্ছে তোমার সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে। আর একটা আছে সূরা কিয়ামার 27 নম্বর আয়াতে। আর এটা হচ্ছে সূরাতুল মুতাফফিফিন, এটার 14 নম্বর আয়াতে। এটা কয় নম্বর আয়াত দেখো তো? 14 নম্বর আয়াত। ওই যে 14 নম্বর আয়াত। এই 4 জায়গায় সাক্তা আছে। সাক্তা মানে হচ্ছে থামা, নীরব থাকা, চুপ থাকা, যে কোনো একটা বললেই হবে, ঠিক আছে? চুপ থাকা। তার মানে কোরআন শরীফ তেলাওয়াতের সময় যদি এরকম লেখা আসে, এই 4 জায়গা স্মরণ রাখবা। সেইখানে কি করতে হবে? শ্বাস এটা চালু থাকবে, কিন্তু চালু থাকা অবস্থায় কিছু সময় কি থাকা, পড়া বন্ধ রাখা বা নীরব থাকা, বুঝাচ্ছে? যেমন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই যে কাল্লা বাল বলে কিছু সময় থামলাম, এখানে কিন্তু শ্বাস জারি ছিল, এটাকে কি বলে? সাক্তা। সাক্তা বলে, ঠিক আছে?